টেস্ট ক্রিকেটে সে যে চিন্তাটা করেছিল সেই ধরনের চিন্তা হয়তো সে কন্টিনিউ করবে, যে একটা ম্যাচ খেলে দেশের মাঠ থেকে কীভাবে বিদায় নেওয়া যায় সেই সম্মানটা দিয়ে। আমার মনে হয় যে সাকিব ওইটার জন্য ক্যাপাবল, ফিট এনাফ টু প্লে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। আমি কিন্তু 28-এর টি-20 ওয়ার্ল্ড কাপের যে সাকিবকে নিয়ে চিন্তা করার বিষয়টা আমি নেগেটিভ বলেছি, এটা কিন্তু আমাদের এক সাইডের চিন্তা। সাকিবের যে ব্যাপারটা বলছিলেন যে একটা লম্বা ডিসকাশন হয়েছিল, কিন্তু তখন তিনি যেটা চেয়েছিলেন সেটা একটা ভিন্ন বাস্তবতা ছিল। তিনি চেয়েছিলেন যে ঘরের মাটিতে একটা সিরিজ খেলে অবসর নিতে, সেটা তো হয়নি। এখন আবার একটা ভিন্ন বাস্তবতা। আপনার কি মনে হয় যে ওই সিদ্ধান্তে তিনি এখনও থাকতে পারেন? কেননা অনেকেই এখন বলছেন তিনি যদি খেলেন আবার, তাহলে 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি খেলেন, যদিও তার প্ল্যান ওই সময় আবার সেটা ছিল না। বা টি-20-র ক্ষেত্রে তিনি বলেছিলেন যে যদি দলের প্রয়োজন হয় তিনি আবার খেলতে পারেন। ফলে 26 একটা এই ওয়ার্ল্ড কাপ তো হয়েই গেল, সেটা তিনি খেলতে পারলেন না, এবং টেস্টে তিনি কন্টিনিউ করবেন। মানে আপনার কাছে এখন অ্যাজ এ সিলেক্টরের চোখ থেকে বলেন বা কোচের চোখ থেকে বলেন, যদি জিজ্ঞেস করি যে কী মনে হয় যে তিনি আসলে কন্টিনিউ করা উচিত কিনা, করলে কয়টা ফরম্যাটে করা উচিত, কিভাবে করা উচিত? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার কাছে মনে হয় যে সাকিব এখন যেই স্টেজে রয়েছে তার কেরিয়ারের ক্রিকেটের জায়গা থেকে, টেস্ট ক্রিকেটে সে যে চিন্তাটা করেছিল সেই ধরনের চিন্তা হয়তো সে কন্টিনিউ করবে, যে একটা ম্যাচ খেলে দেশের মাঠ থেকে কীভাবে বিদায় নেওয়া যায় সেই সম্মানটা দিয়ে। টি-20 আমার মনে হয় খুব বেশি চিন্তা করবে না এই মুহূর্তে, বিকজ যে প্ল্যানটা ছিল যে 26-এর ওয়ার্ল্ড কাপে দলের প্রয়োজন হলে তাকে ডাকা হলে সে থাকবে, সেটা অলরেডি পার হয়ে গেছে। একটা সামনে বড় জায়গা রয়েছে, যেটা হলো 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। সো যদি ওই একটা ফরম্যাটে ফোকাস করি, আমার মনে হয় যে সাকিব ওইটার জন্য ক্যাপাবল, ফিট এনাফ টু প্লে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। সো আমার মনে হয় যে ওই ফরম্যাটটাতে মোর ফোকাস রেখে সে যদি কন্টিনিউ করে, সেটা তার জন্য যেমন সম্মানের হবে, পাশাপাশি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। যেহেতু আমরা টি-20 এই ওয়ার্ল্ড কাপটা খেলিনি, সাকিব খেলেনি, এখন সাকিবকে নিয়ে টি-20-র চিন্তা থেকে আমরা কন্টিনিউ করলে আমাদের আরেকজন প্লেয়ার রেগুলার যে প্রস্তুতির মাধ্যমে রেডি করতে হয় সেই জায়গাটা একটা ব্যাঘাত হতে পারে। সো আমার মনে হয় যে 28-এর টি-20 ওয়ার্ল্ড কাপকে বেস করে আমাদের এখন টি-20 নতুন ফরমেশন যে চিন্তাটা, সেটাতে কন্টিনিউ করতে পারি আমরা। আর টেস্টও আমাদের স্বাভাবিকভাবে একটা ফরমেশনে আমরা চলে এসেছি। তো সেই জায়গায় আমি না, বেসিক্যালি সাকিবকে আমি ওয়ানডেতেই দেখতে চাচ্ছি, বা আমার জায়গা থেকে মনে হয় 27-এ ওয়ার্ল্ড কাপটা হয়তো বা তার একটা স্মরণীয় ওয়ার্ল্ড কাপ দিয়ে সে তার কেরিয়ারটাও ইতিতে আনতে পারে। সো এইভাবে আমি চিন্তা করছি। কিন্তু এই ধরনের প্লেয়ার বা অলরাউন্ডার, আপনার মনে হয় না যে তারা যখন এত এক্সপিরিয়েন্স গেদার করে, টেস্ট ক্রিকেটে যদি কন্টিনিউ করে সেটা দেশকে অনেক কিছু দেওয়ার থাকে? বাট পার্সোনালিও তো সাকিব আসলে ওই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তিনি, তবে সেটাতে মানে 1 নম্বরে যাওয়ার বা ওই রেকর্ডের দিক থেকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সাকিবের নানা দিক থেকে থাকে, দেশেরও অনেক কিছু পাওয়ার থাকে। ওইটা মনে হয় যে টেস্ট ক্রিকেটে যদি কন্টিনিউ করেন সাকিব, এটা বেসিক্যালি হয় কি, এই ধরনের ডিসিশনগুলো অ্যাবসোলিউটলি প্লেয়ার্স কল, মানে প্লেয়াররা কীভাবে চিন্তা করে, তার ইনসাইডে কী কাজ করছে। তবে আমাদের মানে সিলেক্টর হিসেবে দায়িত্ব হচ্ছে সিলেক্টর তার সঙ্গে তার ওপিনিয়নটা নেয়া এবং সিলেক্টরদের চিন্তাভাবনাটাও জানানো, মানে দুজনের দুই সাইড থেকে চিন্তাভাবনাগুলো শেয়ারিংয়ের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমি কিন্তু 28-এর টি-20 ওয়ার্ল্ড কাপের যে সাকিবকে নিয়ে চিন্তা করার বিষয়টা আমি নেগেটিভ বলেছি, এটা কিন্তু আমাদের এক সাইডের চিন্তা। সাকিবের চিন্তাটা কি, সেটাও ডিসকাশনে যেতে হবে। সো এইভাবে ডিসকাশনের মাধ্যমে এসে একটা জায়গায় সলিউশন, যেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হতে হয়। এখন সাকিব যদি টেস্ট খেলতে চায়, কন্টিনিউ করতে চায়, আপনি যেটা বললেন যে তার মতো প্লেয়ার যদি টেস্টে কন্টিনিউ করে, সেটা ক্রিকেটের জন্য পাওয়া হবে। এখন সাকিবের চিন্তাটা কি, আমরা শুধু আমাদের সাইড থেকে চিন্তা করলে হবে না, আমাদের সিলেক্টররা, ক্রিকেট বোর্ড এবং সাকিব বসে সেটা সিদ্ধান্তটা নিলে ভালো, দুই সাইড থেকে কার কীভাবে চিন্তা করছে। বাংলাদেশ ক্রিকেট কী চিন্তা করছে নেক্সট 2 ইয়ার্স টেস্ট ক্রিকেট নিয়ে, সাকিব কী চিন্তা করছে তার কেরিয়ার নিয়ে নেক্সট 2 ইয়ার্স। সো এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা ডিসকাশন, সেখান থেকে সিদ্ধান্তগুলো আসলে যেটাই হবে একটা ভালো সিদ্ধান্ত হবে। মানে আমি একটা আমাদের ক্রিকেট বোর্ড বা সিলেক্টর হিসেবে একটা চিন্তা করে ডিসিশন জানানো, প্লেয়ার হিসেবে একটা ডিসিশন জানানো, সেটা না করে ডিসিশন হওয়ার আগে ডিসকাশনগুলো হলে মনে হয় সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিসিশন হওয়া সবার জন্য ভালো, ক্রিকেটের জন্য, ইন্ডিভিজুয়াল সেই প্লেয়ারের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.